বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গেছে, শক্তিও বাড়িয়ে ফেলেছে। এবারে সেটা বৃষ্টিপাত আনতে চলেছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে। শনিবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত হবে। এখন বিষয়টা হচ্ছে যে কলকাতা এবং পূর্ব দিকের জায়গাগুলোতে কি বৃষ্টিপাত হবে? হবে। এবারে ভারী অতি ভারী বৃষ্টিপাত কি ওই দিকে হবে নাকি শুধুমাত্র পশ্চিমের দিকের জেলাগুলিতে হবে, বিষয়টি জানার ব্যাপার আছে। আমরা পুরো বিষয়গুলিকে আপনাদের দেখাবো। ইতিমধ্যে বঙ্গোপসাগরের নিম্নচাপের ফলে বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে। আমাদের বলেছিলাম যে বুধবার থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে বিকেলবেলার দিক থেকে। তো ইতিমধ্যে বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে। সেগুলো অনেকে পেয়েছেন, অনেকে কিছু পাননি। এবং নিম্নচাপটি শক্তি বৃদ্ধি করার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর যে জলীয় বাষ্প ঢুকেছিল সেগুলো কিন্তু সব নিজের দিকে টেনে নেয়, অনেকটাই টেনে নেয়, যার ফলে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যায় বুধবারের দিকে। এবং বিরাট আকারে কিন্তু পরিষ্কার আকারে রোদের ঝলমলে আকাশ দেখা যায়। এবং তারপরে আস্তে আস্তে আবার দুপুরবেলার পর থেকে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতও কোথাও কোথাও হয়ে যায়। যেমন যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন যেমন এদিকটাতে রয়েছে, পরের দিকে এই সমস্ত এলাকার উপরে থাকবে। তো যেহেতু নিম্নচাপটি শক্তি বাড়াতে সক্ষম হচ্ছে এবং এর ফলে কিন্তু কিছুটা ঝোড়ো হাওয়া থাকবে। এবারে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে আগামী 18 তারিখ পর্যন্ত। সমুদ্রে যাওয়া যাবে না পশ্চিমবঙ্গে, এবং উড়িষ্যার দিকে এইটাই যাবে, উত্তর পশ্চিম দিক বরাবর। তো কিভাবে কি যাবে সমস্ত বিষয়গুলি জানাবো। উত্তরবঙ্গে কিন্তু 19 তারিখ থেকে 21 তারিখের মধ্যে ভারী অতি ভারী প্রবল বর্ষণও শুরু হতে পারে। ইতিমধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করে দেওয়া হয়েছে। ত্রিপুরা মিজোরামের দিকেও বৃষ্টিপাত ইতিমধ্যে চালু রয়েছে বেশ কিছু অংশে। তো যারা যারা বিক্ষিপ্ত বৃষ্টিপাতটা পেয়েছেন এবং গরম অনুভব করেছেন, রোদের তেজ অনুভব করেছেন, জানাবেন। বর্তমানে আকাশটা আপনার এলাকায় আকাশটা কি পরিষ্কার আছে না আংশিক মেঘলা নাকি মেঘলা মেঘলা হচ্ছে, কমেন্ট করবেন। আমরা এই জায়গা থেকে শুরু করব, তার আগে একবার দেখে নিই আজকের আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে এবং কোন কোন জেলাগুলিতে সতর্কতা দেওয়া রয়েছে। অরেঞ্জ জেলার দেওয়া রয়েছে অতি ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোথায় হবে। আপনার জেলাটা কিন্তু একটু উল্লেখ করে দেবেন এবং প্রত্যেকের লাইক অবশ্যই ভিডিওতে করবেন, এটা একটা রিকোয়েস্ট থাকলো, তাহলে এইটা অনেকের কাছে পৌঁছাবে। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেটটি দিয়েছে সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথমে আমরা দেখে নিই মৌসুমী অক্ষরেখাটা কোথায় দিয়ে গেছে, তারপর আমরা নিম্নচাপ নিয়ে বলছি। তো এখানে যেটা বলতে চাইছে যে আবহাওয়া দপ্তর যে জম্মু, দেরাদুন, শাহজাহানপুর, বাস্তি, পাটনা, বাঁকুড়া হয়ে এই যে দেখুন নিম্নচাপ হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে, তার ওপর দিয়ে এটি একদম পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের উপর দিয়ে একটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে আমাদের একটি নিম্নচাপ, একটি অক্ষরেখা, মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার মানে এটা একটা বৃষ্টিপাত ঘটানোর পক্ষে সহায়ক লাইন পাওয়া গেছে। এর পাশাপাশি লো প্রেশার এরিয়া যেটা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর উড়িষ্যা, উত্তর পশ্চিমবঙ্গের উপকূলে অবস্থান করছিল, সেইটা বলছে যে ইট ইজ ভেরি লাইকলি বিকেম ওয়েল মার্কড লো প্রেশার এরিয়া। অর্থাৎ এটি সুস্পষ্ট নিম্নচাপ হয়ে যাচ্ছে এবং এটা পরবর্তী দুদিনের মধ্যে উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে। তার মানে এটা বৃহস্পতিবার এবং শুক্রবারে এইটা অগ্রসর হবে। অর্থাৎ এই বৃহস্পতি এবং শুক্রবার এটা স্থলভাগে পশ্চিমবঙ্গের উপরে থাকবে, সংলগ্ন উড়িষ্যাতেও থাকবে। তো এই এলাকার উপর থাকার ফলে বাংলাদেশের পশ্চিম দিক, আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বাড়বে। তারপর এটা যখন শনিবারের দিকে সরে যাবে তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিটা অনেকটা কমে আসবে। যদিও 19 তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে, সেগুলো হয়তো পশ্চিমের দিকে কিছু দু একটা জায়গাতে থাকলেও পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের দিকে যে কলকাতার আশেপাশে যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতটা কমতে থাকবে, অর্থাৎ হালকা হয়ে যাবে। এর পাশাপাশি আর এখানে বলার কিছু নেই। আমরা একটা ছবি আপনাদের দেখিয়ে দিই ইতিমধ্যে, তাহলে আরেকটু পরিষ্কার হবেন। ইতিমধ্যে এই যে বাঁদিকের চিত্রটা দেখে নিন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যাতে সবথেকে বেশি বৃষ্টিপাত, তার সঙ্গে এই জায়গাতে দমকা ঝোড়ো হাওয়া থাকবে এবং নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম দিক বৃষ্টিপাতটা বেশি ঢালবে। মানে এই যদি নিম্নচাপটা হয় তার এই সাইডগুলো বেশি বৃষ্টিপাত পাবে আর এইগুলোতে একটু কমের মধ্যে থাকবে। তাই বাংলাদেশ বিরাট আকারে বৃষ্টিপাত পাবে তেমনটা নয়, কিন্তু পাসিং শাওয়ারের মতো বৃষ্টিপাতগুলো কিন্তু হবে। দেখুন তার জন্যই কী হচ্ছে না, উড়িষ্যাতে এবং ছত্তিশগড়ের দিকে রেড অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিহার, ঝাড়খণ্ডের দিকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, যার জন্য
হলুদ সতর্কতা রয়েছে, কিন্তু ১৬ তারিখ থেকে ১৭ তারিখের মধ্যে যেটা হবে এটা হচ্ছে ১৬ তারিখ মানে বৃহস্পতিবার সকালের মধ্যে, কিন্তু বৃহস্পতিবার সকালের পর থেকে যে পরিবর্তনটা হবে, বিশেষ করে এটা যখন স্থলভাগে প্রবেশ করে যাবে, অর্থাৎ বৃহস্পতিবার রাত থেকে সকালের মধ্যে মানে শুক্রবার, তখন কিন্তু বৃষ্টিটা অনেকটা বেড়ে যাবে। তার জন্য কী হবে না, এই অংশগুলিতে বৃষ্টিপাতটা সবথেকে বেশি হবে। তখন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি অতিরিক্ত বৃষ্টিপাত পেতে পারে। ফলে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর, আমাদের দক্ষিণ ২৪ পরগনা কিছু কিছু এলাকা বা বর্ধমানের আশেপাশে কিছু কিছু এলাকা, সব জায়গাতে নয়, মূলত এই জায়গাগুলো বৃষ্টিপাত বেশি থাকবে। বাকি পূর্ব দিকে বৃষ্টিপাতগুলো থাকবে, মূলত হালকা মাঝারি মাঝারি ভারী থাকবে। কিন্তু দেখুন এই জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, এইটাও রয়েছে ব্যাপার আর কি। তো ১৭ তারিখের দিকেও বৃষ্টিপাতটা ভারী থাকবে, কিন্তু একটুখানি কমে যাবে, স্ট্রেংথ কমাবে, কিন্তু বৃষ্টিপাতগুলো একটু ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে ঢুকবে। ফলে ভারী বৃষ্টিপাত পশ্চিমেতে এবং অতি ভারী বৃষ্টিপাত উড়িষ্যার দিকে ঢুকবে। এইরকমভাবে ব্যাপারটা আর কি থাকছে। কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে মেঘলা মেঘলা থাকবে, তার মধ্যে বৃষ্টিপাতগুলো আসবে। আপনার জেলাটা অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবেন, এবং আপনি বাংলাদেশ হোক, পশ্চিমবঙ্গ হোক, বা বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড় বা যেখান থেকে দেখছেন, বা আসাম, মেঘালয়, ত্রিপুরা, আপনার জায়গাটা একটু উল্লেখ করে দেবেন, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে আপনার অবস্থান কোথায় রয়েছে। তাহলে আমরা সেইগুলোতে পরবর্তী ক্ষেত্রে বলতে পারবো। প্রত্যেকে কিন্তু এটাকে শেয়ার করে দেবেন, এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সঙ্গে থাকুন। এবার যেটা দেখাবো যে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে সতর্কতা। দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিটা কিন্তু এখন কমতে চলেছে, মূলত হালকা মাঝারি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত থাকতে পারে, কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলা ঝাড়গ্রাম, ২ মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা, এখানে হচ্ছে যে বৃহস্পতিবার সকালের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হলেও মোটের উপরে দমকা হাওয়া এবং তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এদিক ওদিক করে থাকবে। কিন্তু মেন বৃষ্টিটা হবে এইটা ১৬ তারিখে, এটা হচ্ছে রাত থেকে সকাল পর্যন্ত সময়ের মধ্যে, মানে ১৭ তারিখ সকালবেলা পর্যন্ত সময়, মানে শুক্রবার সকালের মধ্যে এই বৃষ্টিটা হতে পারে। ১০টি জেলাতে সতর্কতা রয়েছে, তার মধ্যে পশ্চিমের দিকে জেলা যেগুলো উড়িষ্যা ঘেঁষা রয়েছে বা ঝাড়খণ্ড ঘেঁষা রয়েছে, সেই যে জেলাগুলি রয়েছে সেই দিকগুলোতে আরও বেশি বৃষ্টিপাত হবে। কিন্তু এই জেলাগুলিতে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, যেখানে অতি ভারী বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর। তার মানে বুঝতে পারছেন যে এই যে ৫টি জেলা, এই জেলার মধ্যে যদি আপনি বসবাস করেন, কমেন্ট করবেন যে আমি এই জেলাতে বাস করি, জেলার নামটা লিখে দেবেন। এর পাশাপাশি আমাদের পূর্ব দিকে উপকূলবর্তী জেলা, সেটা হচ্ছে যে কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা এবং হ্যাঁ, এই ৫টা এইদিকে কলকাতা, হাওড়া, হুগলি, ২ ২৪ পরগনা, মানে মোটামুটি ১০টি জেলা। এই জেলাগুলির মধ্যে আপনার অবস্থান বলবেন কোথায় আছেন, এবং যারা এই জেলাগুলির মধ্যে থাকছেন না, অর্থাৎ পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এখানে কি বৃষ্টিপাত আপনার ভারী হবে না? এখানে কিন্তু মাঝারি ভারী হতে পারে। ২-১ জায়গায় পরবর্তী ক্ষেত্রে পশ্চিম বর্ধমান বা বীরভূম বা পূর্ব বর্ধমানের পশ্চিম দিকে ভারী বৃষ্টিপাত ঢুকতে পারে, কারণ এইরকমভাবে যেহেতু ঘুরবে, ফলে এই জায়গাগুলোতেও ভারী বৃষ্টিপাত আসবে, পরের দিকে আসবে। প্রথম দিকে এইগুলোতে থাকবে, দেখাচ্ছি, দেখুন, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ওই যে পরের দিনটা বললাম, মানে শুক্র থেকে আমরা শনিবারের মধ্যে যেটা রয়েছে, উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত উপরের দিকে কিছু অংশে থাকলেও, দেখুন এই যে ভারী বৃষ্টিপাতগুলো কিন্তু চলে যাচ্ছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, আমাদের বাঁকুড়া এবং তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, মানে পশ্চিমের দিকে কিন্তু এটা যাচ্ছে। এরপরে চিত্র দেখুন, এটা একটু কমে গিয়ে একদম বীরভূম, পশ্চিম বর্ধমান, মানে তার মানে সিস্টেমটি এইরকম বরাবর যাবে। ফলে এই জায়গাগুলোর উপরে বৃষ্টিপাত দিয়ে যেতে পারে, মানে এইরকমভাবে সিস্টেমটি যাবে। তাই শনিবার পর্যন্ত কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এরপরে বৃষ্টিগুলো কিন্তু এই যে ১৮ হয়ে গেল, এবার ১৯ যখন ঢুকে পড়বে, এই দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে গিয়ে এই যে পাহাড়ে দেখুন আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত ৪টি জায়গা থেকে ৫টি জায়গাতে চলে যাচ্ছে। যেমন ১৭ তারিখে ৪টি জেলা রয়েছে উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তারপরে দেখুন আবার কোচবিহার প্রবেশ করছে। এইটা ১৯ তারিখে যখন চলে যাবে, এখানে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখুন সেটাও দেখাচ্ছে, এই দেখুন ১৯ থেকে ২০ এবং ২০ থেকে ২১ এবং ২১ থেকে ২২, এই যে ৩টে দিন এখানে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী, অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে, এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাত, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে অনেকটা ভারী বৃষ্টিপাত হবে। এবং এর পাশাপাশি ভুটানের দিকে থাকবে, সিকিমের দিকে থাকবে, আসাম, মেঘালয় কিছু অংশে থাকবে, এগুলো কিন্তু রয়েছে। এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখুন এই সময়কালটাতে ২০ তারিখ থেকে কোনো সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১৯ থেকে ২০ মধ্যে অনেকটাই স্ক্যাটার রেন থাকবে, তার মধ্যে একটু যদি কিছু হয়তো ঝাড়খণ্ড লাগোয়া আমাদের বীরভূমের ২-১ জায়গায় হতে পারে। এইরকমভাবে ব্যাপারটা রয়েছে। এবার চলুন উইন্ডো থেকে দেখাচ্ছি। আপনার জেলাটা একটু কমেন্ট করে দেবেন, আপনি কোন জেলাতে বাস করেন, এবং লাইক অবশ্যই করবেন। আমাদের লাইক অনেকটা গুরুত্বপূর্ণ। মৎস্যজীবীদেরও সতর্কতা রয়েছে, চাষিদেরও সতর্কতা থাকছে।
আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে যেহেতু নিম্নচাপটি শক্তি বাড়িয়েছে এবং দেখুন ভালো করে এটা কিন্তু নিম্নচাপটি কিন্তু ঘুরছে, যার জন্য এই মেঘগুলো কিন্তু আস্তে আস্তে ঘুরছে, ধীরে ধীরে মেঘ তৈরি হচ্ছে। এই সমস্ত এলাকার উপরে আস্তে আস্তে মেঘ শুরু হবে এবং আস্তে আস্তে মেঘ দেখুন এরকম মেঘ কখনো বাড়বে, মেঘ কমবে, এরকমভাবে সবসময় বৃষ্টিটা কিন্তু হবে না। কোথাও আগে হবে, কোথাও পরে হবে, মাঝে মাঝে মেঘ আসবে, আবার মেঘ পরিষ্কার হয়ে যাবে, একটু একটু আলো আলো দেখা যাবে, আবার দেখবেন যে কালো কালো হয়ে গেল, এরকমভাবে কিন্তু এর মধ্যে বৃষ্টিপাত আসবে। কিন্তু সব থেকে বেশি সতর্কতা আমরা জানলাম যেটা পশ্চিমের দিকের জেলাগুলি, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কিছু এলাকা, আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, এইগুলোতে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মূলত এই যে অংশটা রয়েছে এইখানটাতে সবথেকে বেশি সম্ভাবনা থাকবে। বাকি অংশে ঘুরবে বা সব জায়গাতেই হবে। আমাদের মুর্শিদাবাদ বা নদিয়া, উত্তর 24 পরগনা বা তার পাশাপাশি আমাদের রয়েছে আমাদের বীরভূম। এবারে উত্তর 24 পরগনাতে অরেঞ্জ ভারী বৃষ্টিপাত মানে যে সব জায়গাতে হবে তেমন নয়। কোথাও কোথাও কম বেশি করে থাকবে। সিস্টেমটি এভাবে রয়েছে। চলুন আমাদের বিস্তারিতভাবে সেটা বলে দিচ্ছি। উত্তরবঙ্গে মেঘলা মেঘলা আকাশ কিছুটা রয়েছে। বৃষ্টিগুলো উত্তরবঙ্গে একটুখানি কমে যাবে। চলুন সিস্টেমগুলি থেকে আমরা দেখানোর চেষ্টা করি কীভাবে কী হবে। ইতিমধ্যে নিম্নচাপ শক্তি বাড়িয়ে ফেলেছে। তৈরি হয়েছে নিম্নচাপ। সেই নিম্নচাপ আগের আপডেটে বলে দিয়েছি নিম্নচাপ তৈরি হয়ে গেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, পশ্চিমবঙ্গ, উড়িষ্যার উপকূলে। এবার কীভাবে যাচ্ছে সিস্টেমটি, এই নিম্নচাপটা সুস্পষ্ট হবে বলে দিয়েছে। মানে 45 কিলোমিটার মতো গতিবেগের মধ্যে ঝড় থাকবে। মৎস্যজীবীদের 18 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে। আমাদের বলে রাখলাম সেটা, মানে শনিবার পর্যন্ত আপাতত। দেখুন ইতিমধ্যে ঝোড়ো হাওয়ার গতিবেগ দেখেন কত পাওয়া যাচ্ছে এখানে, 76-78 কিলোমিটার বায়ুর ঝাপটা। চলুন একটু বায়ুর গতিবেগটা আপনাদের মেপে দেখিয়ে দিই। এই জায়গাগুলোতে থাকবে কত গতিবেগ থাকবে, 50-52 বলছে। যদি 50-52 মানেই কিন্তু গভীর নিম্নচাপ, তবে যেহেতু নিচের দিকের গতিবেগ রয়েছে তাই গভীর নিম্নচাপের উপরে জোর দেয়নি। আপাতত সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে বলেছে, আমরাও সেটাই আপাতত বলে রাখছি। কিন্তু এখানে দেখাচ্ছে গভীর নিম্নচাপের গতিবেগ। তো যাই হোক, মোটামুটি চট্টগ্রাম, বরিশাল বা থেকে শুরু করে এই যে অংশগুলো রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর বঙ্গোপসাগর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে দেখুন ভালো কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে। তাই উপকূলবর্তী এলাকাতে বৃহস্পতিবার থেকেই দমকা ঝোড়ো হাওয়া বইবে। হু হু করে মাঝে মাঝে হাওয়া বইবে, আবার কমবে, আবার আসবে, এরকমভাবে। এটা কিন্তু এই দিক বরাবর যাবে, এই দিক বরাবর যাবে, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা বা এগুলোদের ওপর দিয়ে যাবে। ফলে এই দিকে যখন অবস্থান করবে 16-17 মধ্যে, ফলে রাতের মধ্যে এটা অনেকটাই এখানে চলে আসবে। ফলে পুরোপুরি স্থলভাগে থাকার ফলে এই 16 এবং 17 তারিখে দেখুন ধীরে ধীরে এটা বাঁদিকে আসে, বাঁক নেবে এদিকটাতে। এর ফলে কি হবে না, এই 16-17 তারিখের মধ্যে আমরা বৃষ্টিপাতের পরিবেশটা মেঘলা মেঘলা আকাশ হবে, থোকা থোকা মেঘ আসবে এবং এখানে মাঝে মাঝেই বৃষ্টিপাত হবে, থামবে মাঝে মাঝে। মূলত কিন্তু মাথায় রাখবেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতটা সবথেকে বেশি হবে। কিন্তু যে দক্ষিণ পশ্চিম দিকটাতে জলীয় বাষ্প অনেকটাই টেনে রাখবে এবং সেটা ঢেলে দেবে। ফলে পশ্চিমের দিকের জেলাগুলি ঝাড়খণ্ড, উড়িষ্যা সকলগুলো এলাকাতে এটা বেশি বৃষ্টিপাত দেবে। এবার সেগুলো আমাদের দেখানোর চেষ্টা করছি। তারপর 19 তারিখ থেকে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, দক্ষিণবঙ্গে বৃষ্টিগুলো কমে যাবে। চলুন এবার আমরা দেখে নিচ্ছি বৃষ্টিপাতের মোডে ফেলে দিচ্ছি বৃষ্টিপাত। দেখুন ইতিমধ্যে দেখুন ভালো করে এখানটা একটু দেখে নিন, বুঝে যাবেন। দেখুন এই যে নিম্নচাপ, তাহলে নিম্নচাপের সব দিকে কিন্তু পুরোটাই ঘুরছে, কিন্তু দেখুন এই যে দক্ষিণ পশ্চিম এই দিকটাতে বৃষ্টিপাত, অর্থাৎ এইটা যদি এখানে থাকে তাহলে এখানে বৃষ্টিপাত হবে। এইটাই কিন্তু হতে চাইছে, কারণ নিম্নচাপটি পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে, সংলগ্ন উড়িষ্যা বলেছে। তো এইভাবে যখন যাবে, তাই রাত থেকে সকালে পর্যন্ত উত্তরবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত থাকার পর আমাদের এখানেও কিছু বৃষ্টিপাত সকালের দিকে ঢুকে পড়বে। প্রথমে উপকূলবর্তী অংশগুলিতে থাকবে, তাই খুলনা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম, উপকূলবর্তী যে অংশগুলো, এই যে অঞ্চলগুলো, এই যে উপকূলবর্তী মানে এই উপকূল তীরবর্তী যে অঞ্চলগুলি রয়েছে এবং উড়িষ্যা এদিকে এই জন্য উড়িষ্যাতে ইতিমধ্যে যখন প্রচণ্ড বৃষ্টিপাত রয়েছে বলে আগেই রেড অ্যালার্ট জারি করে দিয়েছে, কারণ ওখানেও বৃষ্টিপাত ঢালবে। তো মূলত মেঘ আসবে, মাঝে মাঝে পরিষ্কার, মাঝে মাঝে মেঘলা আকাশ, এরকমভাবেই কিন্তু চলবে। অনেক সময় দেখবেন যে হয়তো কিছু লোক বলছেন যে বৃষ্টিপাত হচ্ছে, বেশ ভালো বৃষ্টিপাত হচ্ছে, আবার কিছু লোক দেখছেন যে কোথায় বৃষ্টিপাত, কিছুই যেন নেই, এরকমও মনে হবে। কিন্তু দেখবেন যে পরে আবার সেই এলাকাতে আবার বৃষ্টিপাত ঢেলে দেবে। এটা কিন্তু দক্ষিণবঙ্গের জন্য আমরা বলছি, উত্তরবঙ্গের জন্য নয়। এই কেসটা রয়েছে। এই যে মোটামুটি দেখুন দুপুরবেলা থেকে সন্ধ্যে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের উপরে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঘুরিয়ে হবে এবং দমকা হাওয়াটা থাকবে এই যে পুরো এলাকাতে। দেখুন মূলত দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। এবার এই যে বৃহস্পতিবার থেকে যত সময়টা পরে গড়াবে, আস্তে আস্তে দেখুন ভারী বৃষ্টিপাত হবে। এই যে মূলত উড়িষ্যা, ছত্তিশগড়ের দিকে কিছু এলাকা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের এলাকা। কোথায় রয়েছে এই জায়গাগুলো বেশি বৃষ্টিপাত মোটামুটি,
কিছুটা বর্ধমান, বীরভূমের কিছু এলাকা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা কিছু কিছু এলাকা এবং কলকাতা, হাওড়া, হুগলি এই মূলত এলাকাতে বলেছে। মূলত যেটা বলে দিয়েছে 16 থেকে 17 তারিখের মধ্যে এই অংশটা সবথেকে বেশি বৃষ্টিপাত পাবে। 24 পরগনা থেকে কলকাতা, হাওড়া, হুগলি হয়ে এই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং উড়িষ্যাতে এই দিকটাতে বেশি বৃষ্টিপাত থাকবে। তার মানে দেখুন প্রত্যেকটা এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু বেশি বৃষ্টিপাত এই অংশটা রয়েছে। তাই এই দিকের চাষি ভাইরা বেশি বৃষ্টিপাত পাবেন, হয়তো বৃষ্টিপাতটা কাজে লাগবে। এই দেখুন ধানবাদ থেকে শুরু করে যায়, একটু জুম করে যদি দেখিয়ে দিই তাহলে দেখুন পুরো চিত্রটা দেখুন ভালো করে। এই যে পুরুলিয়া রয়েছে, মুড়ি, ঝালদা, পুরুলিয়া, রঘুনাথপুর, আসানসোল, দুর্গাপুর এই দিকটাতেও আজও বাঁকুড়া, সালতোড় থেকে শুরু করে গঙ্গাজল ঘাটি, চাকুলিয়া, মানে পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর এই দিকটাতে কিন্তু পশ্চিম মেদিনীপুরেও প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে। এই মুহূর্তে কিন্তু রয়েছে সতর্কতা। আপনার জেলাটা কিন্তু প্রত্যেকে কমেন্ট করবেন এবং পাশাপাশি কেমন রয়েছে বর্তমান আকাশ জানাবেন। বীরভূম, মুর্শিদাবাদ দেখে দেখুন, এই যে যেটা বলছিলাম এখানে 16 থেকে 17 যে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত আসবে। এই অংশটাতে ভারী অতি ভারী বৃষ্টিপাত কিন্তু এখানে দেবে। 2-1 জায়গায় অত্যন্ত বৃষ্টিপাতও হতে পারে, এক্সেস রেনও হতে পারে। এগুলোতে কিন্তু রয়েছে। তো এগুলো দেখতেই পাচ্ছেন যে এগুলো কিন্তু বৃষ্টিপাত রয়েছে এই অংশগুলিতে। তো আর এবং উপকূলবর্তী জেলা সাগরদ্বীপ, নামখানা, ভেদরাগঞ্জ এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং এবারে যে পাথর প্রতিমা, সাগর এগুলোতে কিন্তু বৃষ্টিপাতগুলো মাঝারি থেকে ভারী হবে। সম্ভাবনা যেহেতু রয়েছে তাই যেহেতু উপকূলবর্তী এলাকা ওই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতটা খারাপ হবে না। দেখবেন যে অনেকেই হয়তো বলবেন যে বেশ জোরালো বৃষ্টিপাত হচ্ছে। এইভাবে থাকার পর 17 তারিখে বৃষ্টিপাত এখন এই জায়গাতে ভারী হতে পারে। কিন্তু এটা যেহেতু এখানে থাকবে তাই 17 তারিখেও আমরা আবার বৃষ্টিপাত পাবো। দেখুন এই যে বৃষ্টিপাত আবার কিন্তু প্রবেশ হচ্ছে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত। এবারে একটু ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলোতে চলে যাবে। 17 তারিখ হয়ে গেল, বৃষ্টিপাত কিন্তু রয়েছে। এবার বৃষ্টিপাত দেখুন এই তো চলে যাচ্ছে। তাই পূর্ব দিকের জেলাগুলিতে একদম আহামরি বৃষ্টিপাত হবে, প্রচুর বৃষ্টিপাত আশা করবেন না। কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং ভারীও হবে। কিন্তু মূলত পশ্চিমের দিকের জেলাগুলি সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। এবার শনিবারে কিন্তু আমাদের আগে থেকে বলে রাখছি শনিবারে কিন্তু বৃষ্টিটা কমে যাবে। কিন্তু যেহেতু এর টানে জলীয়বাষ্প ঢুকে থাকবে তাই একবার দুবার করে রোদ মেঘের খেলা চলবে এবং বৃষ্টিপাত দু একবার পাওয়া যেতে পারে। কিন্তু মূলত মধ্যপ্রদেশ এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো হবে। ঝাড়খণ্ডের পশ্চিম দিক বা উত্তর ছত্তিশগড় এইগুলোতে, উড়িষ্যার উত্তর পশ্চিম দিক। এবারে 18 তারিখ হয়ে গেল, বৃষ্টিগুলো কোথায় হবে না উত্তর ভাগে, উত্তরবঙ্গে একদম একদম উত্তরবঙ্গে, একদম উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, নেপাল, ভুটান দেখুন এই অংশগুলিতে বৃষ্টিপাত বাড়ছে। দেখুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু অনেক কম বৃষ্টিপাত, কিন্তু উত্তরবঙ্গে দেখুন ভারী হতে পারে, যে প্রবল বর্ষণ রয়েছে। তাই 19 তারিখ থেকে 20 তারিখ 21 তারিখ সকালের মধ্যে 19 তারিখ রাত থেকে এই জায়গাগুলোতে অনেকটাই বৃষ্টিপাত বেড়ে যাবে। দেখুন পাহাড়ি অঞ্চলে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে এই জায়গাতে। 21 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা থাকবে, তারপর আবার কমে যাবে। তারপর আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঢুকবে। উত্তরবঙ্গে কমলেই দক্ষিণবঙ্গে আসবে, এই যে আবার বঙ্গোপসাগর থেকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গে আবার বৃষ্টি হয়ে যায়। আবার দেখুন 22 তারিখের দিকে উত্তরবঙ্গে যেই কমে গেল আবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেড়ে গেল মাঝারি ভাবে। সুতরাং বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে। আবার নিম্নচাপ পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে, আবার মনে হচ্ছে একটা দেখা যাচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, যদি হয় তার আরও ভালো। তার আবার একটা লো প্রেশার এরিয়া পাওয়া যাচ্ছে। এখন এটা কী হয় না হয় পরে জানানো হবে। আপাতত এই নিম্নচাপটির পরে আবার একটি লো প্রেশারের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।